ভেড়া এমন একটা প্রাণী যেটা পালন করা হয় উলের জন্য, আর এদেরকে ভালো করে লালন পালন করলেই বছরে অনেক বেশি পরিমাণে উল দিয়ে থাকে। বন্ধুরা, আপনি কি আজকের এই ভিডিওটি দেখার জন্য তৈরি আছেন? যদি তৈরি থাকেন তাহলে একটি সেকেন্ডও নষ্ট না করে আপনার নজর স্ক্রিনে রাখুন, কারণ আজকের এই ভিডিও আপনার নলেজ তো বৃদ্ধি করবেই, তার সাথে সাথে আপনি অনেক কিছু নতুন জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা তো সবাই এটা জানি যে ফার্মে ভেড়া পালন করার মেন উদ্দেশ্য হলো উল। এই উল দিয়ে সোয়েটার, মাফলার আরও নানান ধরনের গরম কাপড় তৈরি করা হয়। কিন্তু এসব এতটাও সহজ নয়। ভেড়ার দেখাশোনা থেকে শুরু করে ভেড়ার শরীর থেকে উল বের করা পর্যন্ত লম্বা প্রসেস ফলো করতে হয়। এই প্রসেস ফলো করার জন্য সর্বপ্রথম এই সমস্ত ভেড়াগুলোকে ফার্মে নিয়ে যাওয়া হয়। আসলে যে ভেড়াগুলিকে আপনি দেখতে পাচ্ছেন এগুলির বয়স মোটামুটি 8 মাস। কিন্তু আপনি কি জানেন এই ভেড়াগুলির জন্ম কোথায় আর কিভাবে হয়েছে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত ভেড়াগুলির জন্ম এই ফার্মেই হয়েছিল, যেমন আপনি স্ক্রিনে চলতে থাকা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। মা ভেড়া বাচ্চা জন্ম দেওয়ার পর এই কর্মচারী বাচ্চাগুলোকে উঠিয়ে কেয়ার সেকশনে নিয়ে যায়। কেয়ার সেকশনে পৌঁছে কর্মচারীরা ভেড়ার বাচ্চাকে সিরিঞ্জের সাহায্যে দুধ পান করায়। তার সাথে সাথে ভেড়ার এই বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য মিল্ক ডিসপেন্সিং মেশিন ব্যবহার করা হয়। আসলে এটা অন্য কিছু নয়, এটা হলো ছোটবেলায় বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য যে নিপল ব্যবহার করা হতো, এটাও সেই একই রকমের জিনিস। এরপরে ওয়ার্কার এই ট্যাঙ্কে দুধ ঢেলে দেয়। এরপরের সমস্ত কাজ ভেড়ার বাচ্চাগুলো নিজেই করে থাকে। এই ভেড়ার বাচ্চাগুলো নিপলের সাহায্যে দুধ পান করে। এর ফলে বাচ্চাগুলির এরকমই মনে হয় যে তারা মায়ের স্তন থেকে দুধ পান করছে। এবার ভেড়াগুলি কিছুটা বড় হয়ে যাওয়ার পর চারা দেওয়া শুরু হয়ে যায়, যার জন্য এই সমস্ত ভেড়াগুলিকে এই ফার্মের মধ্যে নিয়ে ফ্রেমে বেঁধে রাখা হয়। এরপর একটি ওয়ার্কার প্রতিটি ফ্রেমে বরাবর মাত্রায় চারার রূপে ভুসি আর র ফিড ঢালতে থাকে, যার সাহায্যে ভেড়া এগুলি খেয়ে খিদে মেটাতে পারে। আর তার সাথে সাথে সমস্ত ভেড়াগুলিকে চেনার জন্য শরীরের ওপর স্ট্যাম্প আর লেবেল লাগানো হয়, যার সাহায্যে ভ্যাকসিন মানে টিকাকরণের সময় ওদেরকে চিনতে কোনো রকম সমস্যা হয় না। খাওয়া দাওয়ার সাথে সাথে এই ফার্মে ভেড়াগুলির হাইজেনিক অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হয়, যার জন্য এই ফার্মে অনেকগুলি আলাদা আলাদা টেকনোলজি আর মেশিনের ব্যবহার করা হয়। আর এদের মধ্যে একটি হলো বিমেডা গ্লোবালের তরফ থেকে আসা এই সিপ ডিপিং মেশিন। বাস্তবে এই মেশিনটি হলো এক ধরনের বিশেষ ক্লিনিং মেশিন, যার ব্যবহার এই ভেড়াগুলিকে স্নান করানোর জন্য করা হয়। আর এর বিশেষ কারণ হলো ভেড়াগুলির শরীরের লোমে লুকিয়ে থাকা নোংরা পরিষ্কার করা। একজন কারিগর এই ব্লিচিং কেমিক্যাল ঢেলে ট্রলির সামনে ওয়াশিং সলিউশন তৈরি করে, আর আরেক দিক থেকে এই সমস্ত ভেড়াগুলিকে খুলে দেওয়া হয়। তারপর একের পর এক সমস্ত ভেড়াগুলি এই ট্যাঙ্কের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যার ফলে শরীরে লেগে থাকা সমস্ত অশুদ্ধি যেমন ধুলোমাটি, জীবাণু সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। আর এই প্রক্রিয়ায় ভেড়াগুলিকে অটোমেটিক সিস্টেমের সাহায্যে স্নান করানো হয়। আর বন্ধুরা, আপনাকে এটাও জানিয়ে দিই যে এই সময়ে সময়ে ভেড়াগুলিকে স্নান করানোর সাথে সাথে এদের নখ কাটা খুবই জরুরি হয়ে দাঁড়ায়, যার জন্য এই ভেড়াগুলিকে ফ্রেমের মাঝে নিয়ে এসে আটকে দেওয়া হয়। আর তারপর এই সমস্ত ফ্রেমগুলিকে ওপরের দিকে উঠিয়ে দেওয়া হয়। পরে এই কারিগর এই ইলেকট্রিক নেল কাটারের সাহায্যে সমস্ত নখ কেটে দেয়। তার সাথে সাথে সময় বুঝে এই সমস্ত ভেড়াগুলির খুর পরিষ্কার করা হয়। এই সমস্ত জিনিসের সঙ্গে আরও একটি কথার বিশেষ খেয়াল রাখা হয়, তা হলো ভেড়াগুলির মেডিকেশন। বন্ধুরা, সময়ে সময়ে এই ভেড়াগুলিকে আলাদা আলাদা রোগের ইঞ্জেকশন আর ড্রপারের মাধ্যমে ওষুধ দেওয়া হয়, যার সাহায্যে এরা সুস্থ সবল থাকে। এবারে এই ভেড়াগুলির লালন পালনের 1.5 বছর পর ওই সময় চলে এসেছে লোম অর্থাৎ উল হারভেস্ট করার। বন্ধুরা, ভেড়ার সাথে যুক্ত একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা হলো যে একবার পুরোপুরি ভেড়া থেকে লোম বের করে নেওয়ার পর সমস্ত লোম আবার পুনরায় বের হওয়ার জন্য 7 সপ্তাহ 4 দিন সময় লাগে।
ট্র্যাডিশনালি ভেড়া থেকে লোম বের করা খুবই পরিশ্রমের কাজ, কিন্তু আজকের সময় এই কাজ অত্যন্ত সহজ হতে চলেছে। এখন মডার্ন ট্রিমিং টুলের ব্যবহার করে পলকের মধ্যে ভেড়ার গা থেকে সমস্ত লোম বের করে নেওয়া যায়। এই জন্য সর্বপ্রথম একজন ওয়ার্কার ভেড়াকে ফার্মের বাকেটে নিয়ে চলে আসে। তারপর এবার হেভি ডিউটি ট্রিমার মেশিনের মাধ্যমে ভেড়ার শরীরে জমে থাকা সমস্ত লোমকে কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার করে দেয়। আর এই সমস্ত লোমগুলো সামনের দিকে প্রসেসের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই ভেড়াগুলির এক্সট্রাকশন করা সমস্ত লোমগুলোকে কালেক্ট করা হয়। তারপর সামনের প্রসেসিংয়ের জন্য লোমগুলিকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে এই উলগুলিকে প্রসেস করার জন্য 7 প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। সর্বপ্রথম উলকে ব্লেন্ডিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যার জন্য উলকে পিট করা হয়। তারপর উলকে কাটিং আর প্লাই করা হয়। এরপর প্রি প্রসেসড উলে কালারিং অ্যাড করা হয়, যার ফলে এই উল লাল কালারের হয়ে যায়। তার সাথে সাথে এগুলি নরম মোলায়েম হয়ে যায়। আর ফাইনালি সমস্ত উলকে এই মেশিনের সাহায্যে সুতো বানিয়ে নেওয়া হয়। আর এই সমস্ত ধাগাকে এই রোলিং মেশিনের সাহায্যে ফোল্ড করে গোল করে জড়িয়ে নেওয়া হয়। ভেড়ার লোমের মাধ্যমে তৈরি সুতোর সাহায্যে পরবর্তীকালে সোয়েটার, টুপি, মাফলার, স্টকিংস, নানা ধরনের গরম উলের কাপড় ইত্যাদি তৈরি করা হয়। কিন্তু সমস্ত কিছু ফাইনালাইজ করার আগে এই উলের কোয়ালিটি চেক করতে হয়। কোয়ালিটি চেক করা সম্পূর্ণ হলে তবেই পোশাক বানানোর জন্য ফ্যাক্টরিতে পাঠানো হবে। এগুলো তো হলো মেল ভেড়ার কথা, কিন্তু যেগুলো ফিমেল হয়ে থাকে ওদের দুধ সংগ্রহ করার জন্য ফ্যাক্টরির অন্য ফার্মে পাঠানো হয়, যেখানে অটোমেটিক মিল্কিং মেশিনের সাহায্যে সমস্ত ভেড়া থেকে দুধ সংগ্রহ করা হয়। এই কাজ সম্পূর্ণ অটোমেটিক মেশিনের সাহায্যে হয়ে থাকে, যার সাহায্যে কয়েকশো ভেড়ার দুধ শুধুমাত্র কয়েক মিনিটের মাধ্যমেই সংগ্রহ করা যেতে পারে। এবার যখন ভেড়ার আরেকটু বয়স হয়ে যায় এবং তারা আর দুধ দিতে পারে না, তখন তাদের মাংস করার জন্য মিট ফ্যাক্টরিতে পাঠানো হয়। এখানে এদেরকে নির্মমভাবে জবাই করা হয়। তারপর অটোমেটিক কাটিং মেশিন সমস্ত শরীরের টুকরো টুকরো করে দেয়। এর সাথে মাংস, চর্বি, কলিজা সবকিছু আলাদা আলাদা করে দেয়। যখন মাংস কাটিং প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়, তখন অটোমেটিক বা ম্যানুয়ালিভাবে সমস্ত মাংসকে প্যাকিং করা হয় আর মিট মার্কেটে বিক্রি করার জন্য সাপ্লাই করা হয়। তো বন্ধুরা, ঠিক এইভাবে ভেড়াগুলোকে কষ্ট দিয়ে ফার্মের মধ্যে অত্যাচার করা হয়।